নমস্কার বন্ধুরা, প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের করে দেখাবো দারুণ স্বাদের আলু ফুলকপির তরকারি। তাই কেটে নিয়েছি আলু, ফুলকপি, টমেটো আর বেটে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর বেটে নিয়েছি গরম মশলা। এদিকে প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিব তেল। তেলটা ভালো করে গরম করে নিব। দিয়ে দিব কেটে রাখা ফুলকপিগুলো। দিয়ে দিব অল্প করে নুন আর হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দিব অল্প করে জল, তাহলে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিব। দেখো বন্ধুরা, ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভাজা ভাজা করে নিব। এবার এই কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দিব জিরে ফোড়ন। দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। দিয়ে দিব অল্প করে নুন আর হলুদের গুঁড়ো। এবার আলুগুলো একটু ভালো করে ভেজে নিব। দেখো বন্ধুরা, আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব জিরে ধনে গুঁড়ো, দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো নুন। এবার অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিব ফুলকপিগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল। জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এবারে দিয়ে দিব গরম মশলা বাটা। ঝোলটা অনেকটা পরিমাণ শুকিয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। আলু ফুলকপি তরকারি কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো অসম্ভব টেস্ট হয়। তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারো। ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই খুবই ভালো লাগে। দেখো কতটা সুন্দর হয়েছে।